আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। নির্বাচন কমিশন কয়েকটি দলকে নিবন্ধন দিয়েছে। তার ভিতরে ডেস্টিনি রফিকুল আমিনের দল বাংলাদেশ আম জনগণ পার্টি, এ দলটিও নিবন্ধন পেয়েছে। ডেস্টিনি আমাদের এই বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশের অনেক মানুষকে তারা পথে বসিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে। অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। সেই প্রতারককে এদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো স্বৈরাচার, কোনো আত্মসাৎকারী, দেশের মানুষের সাথে প্রতারণাকারী কোনো ব্যক্তি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে পারে না। এটা খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়। ডেস্টিনিকে রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে এদেশের মানুষের সাথে আবার প্রতারণা করার সুযোগ করে দিয়েছে এই নির্বাচন কমিশনার। তারা পক্ষপাতিত্ব করছে, তারা নিরপেক্ষ নন। আমি আজকে বললাম, এই নির্বাচন কমিশনারকেও সাবেক নির্বাচন কমিশনারের মতন জনগণ জুতার মালা পরিয়ে দিবে। নির্বাচন কমিশন এখনো যদি ভালো না হয়, আপনাদের কপালে দুর্গতি রয়েছে। জুতার মালার জন্য আপনারা অপেক্ষা করেন। জুতার মালা আপনাদেরকে পরতে হবে। কিভাবে যারা দেশের জনগণের সাথে প্রতারণা করেছে, দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে এদেশের মানুষকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, সেই রফিকুল আমিনের আমজনতা পার্টিকে নিবন্ধন দেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তারা নিবন্ধনের যোগ্য নন। এদেশে অনেক ত্যাগী দল রয়েছে যারা জনগণের সাথে আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিল। তাদেরকে আপনারা নিবন্ধন দেন নাই। আপনারা অনেক জেলায় তদন্ত না করেই প্রতিবেদন দিয়েছেন। এটাও জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। এদেশের মানুষ আপনাদেরকেও এক সময় বিচারের মুখোমুখি দাঁড় করাবে, কিন্তু সেই অপেক্ষায় থাকেন। মানুষ ভালো হয়, আপনার জীবনও ভালো হলেন না। ভালো হইবেন কিভাবে? আপনারা তো অন্ধ। আপনারা অন্ধ হয়ে গেছেন। মানুষ অতীত থেকে শিক্ষা নেয়, আপনারা শিক্ষা নেন নাই। অতীত থেকে যারা শিক্ষা না নেয় তাদেরকে এদেশের মানুষ কিন্তু শিক্ষা দেয়, তারপর আপনাদের শিক্ষা হয় না। আপনারা হলেন বেহাইয়া, আপনাদের লজ্জা শরম নাই। আপনারা ক্ষমতার বসনতে বসলে তখন ন্যায় নীতির কথা ভুলে যান। নীতি আর আদর্শ বিসর্জন দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করেন।